হ্যালো এভরিওয়ান, সুস্বাগতম সবাইকে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন ইনফরমেশন ভিডিও। শ্যামলী বাংলাদেশের অন্যতম একটি বাস অপারেটর, যারা অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটে বেশ কয়েকটি জায়গায় সার্ভিস দিয়ে থাকে বাংলাদেশ থেকে। বাংলাদেশের বড় বাস কোম্পানির কথা বলতে গেলে সবাগ্রে নাম চলে আসে হানিফ এন্টারপ্রাইজের। এর পরের অবস্থানটি দখল করে রয়েছে শ্যামলী পরিবহন। আজ কথা বলবো শ্যামলী এনার ট্রাভেলস নিয়ে, যারা দীর্ঘ সময় পরে তাদের বহরে যুক্ত করলো সিঙ্গেল ডেকের কোনো এসি বাস। যদিও এর মধ্যে শ্যামলী তাদের বহরে বেশ কিছু এসি বাস যুক্ত করেছিল, তবে সেই বাসগুলো ছিল সুইট ক্লাস অথবা স্লিপার বাস। সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এই বাসটি অশোক লেল্যান্ডের 12 MEP সিরিজ চেসিসের CRS ভার্সনের উপরে নির্মিত। আমি যতটুকু জানতে পেরেছি, বর্তমানে 2 ইউনিট বাসের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে, তবে তারা তাদের ফ্লিটে আরও 8 ইউনিট বাস যুক্ত করবে, যে বাসগুলো উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলাতে সার্ভিস প্রদান করবে। শ্যামলী এনার ট্রাভেলসের এই নতুন বাসগুলোতে ফ্রন্টের পাশাপাশি পেইন্ট স্ক্রিন সহ বাসের সাইড লাইট এবং ব্যাক লাইটগুলো যেগুলো রয়েছে সবগুলোতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এই বাসগুলোর বডিতে লাক্সানা SR3 এর উপরে প্রোটোটাইপ বডি নির্মাণ করার চেষ্টা করা হয়েছে, তবে এই লুকের বাসগুলো আমার কাছে মনে হচ্ছে খুব কমই দেখেছি বাংলাদেশে, এবং অনেকটাই গর্জিয়াস না হলেও বেশ ভালোই লাগছে। অশোক লেল্যান্ডের এই বাসগুলোর সামনের এবং পেছনের উভয় চাকাতে এয়ার সাসপেনশনের সুবিধা রাখা হয়েছে। এয়ার সাসপেনশনের সুবিধা থাকার কারণে যাত্রীরা খুব আরামের সহিত ভ্রমণ করতে পারবেন এই বাসগুলোতে। কোভিড প্যান্ডামিকের পর থেকে বাংলাদেশের লাক্সারি সেগমেন্টে যে বাসগুলো রয়েছে সেগুলো আসাটা অনেকটাই বন্ধ রয়েছে, যার কারণে বেশিরভাগ মালিক পক্ষ অশোক লেল্যান্ডের এই চেসিসগুলোর উপরে ঝুঁকে পড়েছে। অশোক লেল্যান্ডের এই চেসিসগুলোর উপরে নির্মিত যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে মালিক পক্ষ ভালো মানের যাত্রী সেবার পাশাপাশি যাত্রীরাও খুব অল্প ভাড়াতে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারছে। তবে যদি এই জায়গাতে স্ক্যানিয়া, হুন্দাই বা ভলভোর মতো বাস দিয়ে সার্ভিস পরিচালনা করতো, তবে মালিক পক্ষরা অল্প ভাড়ায় কখনোই যাত্রী পরিবহন করতে পারতো না। তাই সব দিক দিয়ে বিবেচনা করতে গেলে অশোক লেল্যান্ডের এই চেসিসগুলো বর্তমানে বাংলাদেশের একটা হট প্রোডাক্ট বলা চলে। বর্তমানে অনেক নতুন বাস অপারেটর রয়েছে যারা অশোক লেল্যান্ডের এই রকম চেসিস দিয়ে খুব ভালো মানের যাত্রী সেবা দিচ্ছে এবং সফল ব্যবসা করছে। তাই আমার যতটুকু ধারণা কাজ করছে, অশোক লেল্যান্ডের এই ইকোনমি ক্লাস বাসগুলো দিয়ে শ্যামলী পরিবহনে ভালো মানের একটি যাত্রী সেবা দেওয়ার সুযোগ পাবে। এবার চলুন বাসের ভেতরের অংশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই ছিল বাসটির ড্যাশবোর্ড। বাসটিকে ড্রাইভারের কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় সুইচ এবং মিটার বক্সগুলো সব এই জায়গাতে রাখা হয়েছে। ড্যাশবোর্ডে একটি ছোট্ট LED মনিটর রাখা হয়েছে, যেই মনিটরের মাধ্যমে বাসের পেছনে লাগা যে ক্যামেরাটি রয়েছে সেটি পর্যবেক্ষণ করা সম্ভব ড্রাইভারের। এবং বাসের ফ্রন্টেও বড় একটি LED মনিটরের সুবিধার পাশাপাশি একটি ডিজিটাল ক্লকেরও সুব্যবস্থা রাখা হয়েছে। এই বাসটি সম্পূর্ণ ইকোনমি ক্লাস ফরমেশনে নির্মাণ করা হয়েছে। 2:2 ফরমেশনে 10 সারিতে রেয়ার রোতে 4টি সিট অ্যাপ্লাই করে সর্বমোট 40টি আসনের সুব্যবস্থা রাখা হয়েছে। এই বাসের সিটগুলো আর্টিফিশিয়াল লেদারের তৈরি এবং সিটগুলো যথেষ্ট নরমভাবে নির্মাণ করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে সিটগুলোতে নেক পিলো এবং হেড রেস্টের পাশাপাশি প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের সুব্যবস্থা রাখা হয়েছে। যেহেতু এই বাসের চেসিসটি 12 মিটার লম্বায়, তাই প্রত্যেকটি সিটের সাথে যথেষ্ট পরিমাণ লেগ স্পেসেরও সুব্যবস্থা রাখা হয়েছে। বাসের মধ্যবর্তী অংশে খুব বেশি জায়গা রাখা না হলেও যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। একজন যাত্রী অনায়াসে বাসের শুরু থেকে পিছন পর্যন্ত হেঁটে চলাফেরা করতে পারবেন। প্রতি সিটের পায়ের দিকটাতে একটি করে পাদানির সুব্যবস্থার পাশাপাশি কিছুটা উপরের দিকে পানি, চিপস এইসব রাখার জন্য নেটের জালিরও সুব্যবস্থা রাখা হয়েছে। কিছুটা উপরের দিকে প্রত্যেক সিটের সাথে একটি করে হ্যান্ডব্যারেরও সুব্যবস্থা রাখা হয়েছে। জানালার পাশে যেসব যাত্রীরা বসবেন তাদের ঠিক মাথার ওপরের দিকে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্টের পাশাপাশি রিডিং লাইটেরও সুব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও বাসের যে সেন্ট্রাল এসিটি সেটি বাসের মধ্য বরাবর স্থাপন করা হয়েছে। ইকোনমি ক্লাস সিট হলো এই সিটগুলো যথেষ্ট বড় এবং সিটগুলো যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয়। সেদিক দিয়ে চিন্তা করতে গেলে এই সিটগুলোকে সেমি স্লিপার সিট বলা যেতে পারে। তবে সিটগুলোকে যদি পুরোপুরি ফোল্ডিং করে দেওয়া যায় তবে পেছনের যে যাত্রী থাকবেন তার পায়ে লেগে যেতে পারে, তাই সিটগুলো পুরোপুরি ফোল্ডিং করা সম্ভব নয়, কিছুটা করতে হবে, নয়তো পেছনের যাত্রীর বসতে কষ্ট হবে। এই ছিল বাসগুলোর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের একটি প্রাথমিক ধারণা। এখন শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক কবে এই বাসগুলো রাস্তায় নামে। বাসগুলো রাস্তায় নামার পরে এই বাসগুলোর সঠিক রুট এবং ভাড়ার ধারণা দেওয়া সম্ভব। এখন পর্যন্ত কোনোটাই ঠিক হয়নি, তাই এই মুহূর্তে আমি এই বাসগুলোর রুট এবং ভাড়া কোনোটাই বলতে পারছি না। এই বাসগুলোর সম্পূর্ণ বডির কাজ করা হয়েছে ঢাকার সাভারে অবস্থিত ক্লাস মোটরস থেকে। আজ এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।